আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসন আমলে অনেক বিএনপির নেতাকর্মীরা তারা হামলা মামলা এবং নির্যাতনের শিকার হয়েছিলেন। সুনামগঞ্জের এক আসনের 4টি উপজেলায় প্রায় 800 নেতাকর্মীর এই নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী টাঙ্গুয়ার হাওরের তীরবর্তী বোয়ালিয়া এলাকায় এই মুহূর্তে নির্যাতিত নেতাকর্মীদের মিলন মেলা হচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সুনামগঞ্জের এক আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে এই মিলন মেলা এই টাঙ্গুয়া পারে হচ্ছে এবং আমরা দেখছি এখানে প্রায় সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা এবং মধ্যনগর সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এখানে তারা টাঙ্গুয়ার হাওর প্রদক্ষিণ করে বিভিন্ন নৌকায় করে তারা এখানে জড়ো হয়েছেন। তারা এই জায়গাটাতে তারা জড়ো হয়েছেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা আয়োজকদের পক্ষ থেকে যেমনটা জানতে পেরেছি, এখানে প্রায় 800 নেতাকর্মীদের বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা দেওয়া হবে এবং তাদেরকে এই জায়গাতে সম্মাননা প্রদান করা হবে। আমি যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে সুনামগঞ্জের এক আসন বিএনপির একটি ঘাঁটি হিসেবে চিহ্নিত রয়েছে এবং এই বিগত 17 বছরে এই এক আসনের অসংখ্য নেতাকর্মী তারা হামলা মামলার শিকার হয়েছিলেন। এছাড়াও তারা সেই সময়টাতে কারাভোগ করেছেন এমন নেতাকর্মীর সংখ্যা অহরহ। নেতাকর্মীরা বলছেন এই যে ব্যতিক্রমী উদ্যোগ সুনামগঞ্জের টাঙ্গুয়ার পারে হচ্ছে, এটি বাংলাদেশের আর কোথাও হয়নি। এতে তারা আসলে নিজেদেরকে গর্বিত মনে করছেন। আমরা এখন কয়েকজন নেতাকর্মীর বক্তব্য শুনবো, তারা আসলে কি বলছেন। কারণ বাংলাদেশে এই গত 17 বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা কারাবরণ করেছে, গ্রেফতার হয়েছে, বিভিন্ন মামলায় আসামি হয়ে বাড়িঘর ছেড়ে স্ত্রী সন্তান ছেড়ে রয়েছেন, তাদেরকে নিয়ে আমাদের এমপি মহোদয় যে আয়োজনটা করেছেন, আমরা মনে করি আজকের এই আয়োজনটা হচ্ছে সমস্ত মজলুমের মিলন মেলা। কারণ সুনামগঞ্জ একে এই ধরনের একটা আয়োজন আমাদের মাননীয় এমপি মহোদয় নিয়েছেন। এটা অত্যন্ত পরিষ্কারভাবে বলতে পারি যে বাংলাদেশের 300 আসনের মধ্যে একটা মডেল কনস্টিটিউয়েন্সি হিসাবে সুনামগঞ্জ এক আমার কাছে বিবেচিত এবং এটা হচ্ছে আমাদের কাছে কর্মীদের, নির্যাতিত কর্মীদের মূল্যায়নের একটা চূড়ান্ত বিষয়। এই আন্দোলন আজকে সুনামগঞ্জ এক সংসদ সদস্য যে উদ্যোগ, এটা আসলে একটা ব্যতিক্রম উদ্যোগ। এই ব্যতিক্রম উদ্যোগ হয়তো আর কোনো এমপি সাহেব এগুলা এখন পর্যন্ত করে নাই, যার জন্য আমরা সুনামগঞ্জ একের মানুষ ওনার প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি দুর্দিনে আমরা দলের জন্য নির্যাতিত এবং জেলে গিয়েছিলাম। আজকের এই প্রোগ্রামটাকে আমরা নিজেরা মনে করছি যে একটা উৎসবভাবে আমরা এই প্রোগ্রামটাকে পালন করছি আর কি। আজকের অনুষ্ঠানটি আমাদের বাংলাদেশের জন্য অসাধারণ একটি অনুষ্ঠান। আমাদের মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জ এক জনাব কামরুজ্জামান কামরুল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা কারা নির্যাতিত হয়েছেন এবং বিভিন্ন মামলার হয়রানির শিকার হয়েছেন, তাদেরকে আজকে এই টাঙ্গুয়ার হাওরে একত্রিত করেছেন। এটি আমাদেরকে নতুনভাবে অনুপ্রেরণা দিবে এবং আমাদের দেশনায়ক তারেক রহমান যে সরকার গঠন করবেন, সেই সরকার গঠন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের নেতাকর্মীরা এখান থেকে উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে। নেতাকর্মীরা জানালেন বিগত আওয়ামী লীগ সরকার এই সময়টাতে তাদের ফ্যাসিজমের মাধ্যমে অনেক নেতাকর্মীকে বিভিন্ন গায়েবী মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। এই গায়েবী মামলা থেকে তারা আওয়ামী লীগের দুঃশাসন থেকে তারা মুক্তি পেয়েছেন এবং এখন যে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার উন্নয়নের সরকার হবে। এই সরকার তৃণমূলের নেতাকর্মীকে গুরুত্ব দিবে এমনটাই জানিয়েছেন। আমরা এই পর্যায়ে যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই মিলন মেলার আয়োজন করেছেন, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের বক্তব্য শুনবো। উদ্দেশ্য হচ্ছে আমাদের নির্যাতিত নেতাকর্মীদেরকে একটু উৎসাহ দেওয়া। আসলে এই যে দীর্ঘ 17 বছর এই মানুষগুলি আন্দোলন সংগ্রামের সাথে ছিল, মামলায় ছিল, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। সামান্য তাদের সাথে একটু মত বিনিময় করা, তাদেরকে একটু উৎসাহ দেওয়া এবং এই মানুষগুলি বারবার আমাদের লাগবে। দলের দলের প্রাণ হচ্ছে এই তৃণমূলের মানুষ, এই নির্যাতিত মানুষগুলি যারা মামলায় পড়ছে, যারা জেল কেটেছে,
এর মধ্যে অনেক মানুষ আছে যারা মামলায় পড়ে নাই, এরকম অনেক মানুষ আছে সকল আন্দোলন সংগ্রামে ছিল কিন্তু মামলায় পড়ে নাই। আমি তাদেরকে নিয়েও পরে বসবো। আমি শুধু সম্মান করতে চাই আমাদের এই দুধনের কর্মীদেরকে সম্মান করার জন্য, সম্মান জানানোর জন্যই মূলত আজকের এই আয়োজন। মুহূর্তে এই টাঙ্গুয়াপাড়ের বোয়ালিয়া এলাকায় আনুষ্ঠানিকতা চলছে এবং দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য রাখছেন। এখানে যে শুধু সম্মাননা দেওয়া হবে তা না, তৃণমূল নেতাকর্মীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অর্থাৎ এই যে অনুষ্ঠান, এই যে মিলন মেলা, এটি মজলুমদের মিলন মেলা। যে সময়টাতে এক সময় এই এলাকায় তৃণমূলের নেতাকর্মীরা তারা কারা নির্যাতিত ছিলেন, তারা বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছিলেন, সেই দুঃখ দুর্দশা বিবেক বলে তারা একত্রিত হয়েছেন টাঙ্গুয়াপাড়ে। জানাচ্ছিলাম সর্বশেষ টাঙ্গুয়া থেকে শহীদ নূর আহমেদ।